ভিউয়ার্স, আমি সনদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা অন্য জায়গায়, একটি স্পেশাল জায়গায় যাওয়ার জন্য। তো কোন কথা আপনাকে আগের দিন বলেছিলাম আপনাদের সবাইকে যে আমার পার্টনারের সাথে আপনাদের সাথে আলাপ করাবো। তো আজকে সে এসছে, সে আমার ক্যামেরা করছে, আমার ভিডিওটা করে দিচ্ছে। তো তার সাথেও মেলাবো, বাট আপনার ভিডিওর মাঝখানে। তো এখন আমরা আপাতত দেখতে পাচ্ছেন আমরা স্টেশনে চলে এসেছি। তো ট্রেন দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। তো ফাইনালি ট্রেন চলে এসেছে আজকে। তো চলো ট্রেনে ওঠা যাক। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি এবং তারপরে আমরা নবদ্বীপ স্টেশনে আমরা নেমে পড়েছি অলরেডি, এবং সেই জায়গাটা আপনাদের দেখানো হচ্ছে। তো আপনি যারা যারা আসতে চাইছেন অবশ্যই এইভাবে চলে আসবেন, নবদ্বীপ স্টেশনে নামতে পারেন, বা এরপরে আপনার বিষ্ণুপ্রিয়া স্টেশনেও আপনারা নামতে পারেন। হ্যালো ভিউয়ার্স, তো আমরা এখন নেমে পড়েছি গন্তব্যে, বা এখান থেকে আমরা যাচ্ছি কিসে সেটা একবার দেখে নাও। অনেকদিন পরে আর আমার সাথে কে আছে তার সাথে মিট করিয়ে দিই, আমার পার্টনার। আর আমরা এখন যাচ্ছি রিক্সাতে, অনেকদিন পর রিক্সায় চাপলাম। তো এখান থেকে এখন আমাদের যেতে হবে একটা ফেরিঘাটে, ওখান থেকে ট্রেন কোথায় যাচ্ছে সেটা ভিডিওতে নেক্সট পার্টে দেখাবো। বাট কেমন লাগছে রিক্সায় চেপে? দারুণ লাগছে, অনেক বছর পর রিক্সাতে যাচ্ছি। সেই মনে পড়ে যাচ্ছে ঠাকুমার সাথে যখন রিক্সায় করে যেতাম পিসি বাড়িতে, এখন সেই জিনিসটা আবার মনে পড়ছে। তো খুবই এনজয় করছি রিক্সায় করে, অনেক উঠলাম, তো 4 চাকায় গাড়িতে উঠেছি, টোটোতে উঠেছি, অটোতে উঠেছি। তো রিক্সায় বহু বছর পর উঠলাম, খুবই ভালো লাগছে। তো আমরা এখন চলে এসেছি একটা লঞ্চ ঘাট, এখান থেকে টপকাতে হবে। বাট ভিড় দেখুন আজকের দিনে, প্রচন্ড ভিড়, সবাই আসছে ঘুরতে। আজকে জায়গা পাওয়া যাবে তো? তো ফাইনালি আমরা কোনো মতে টিকিট কেটে ফেলেছি, এবং টিকিট কাটার পর আমরা লঞ্চ ঘাটের দিকে আমরা এগিয়ে পড়েছি। তো যারা যারা আসতে চাইছেন আপনারা অবশ্যই লঞ্চ ঘাট থেকে টিকিট কেটে আপনারা এই লঞ্চের মাধ্যমে আপনাকে নদীটা টপকাতে হবে। দেন তারপর ওখান থেকে আপনি চাইলে আপনি টোটো অটো যা নিতে পারেন, বা আপনি হেঁটেও চলে যেতে পারেন। তো আমরা ডিসাইড করেছি আজকে আমরা হেঁটেই যাব। তো এখান থেকে আমরা একটু ক্যামেরা করার চেষ্টা করছি। ম্যাডাম এখানে ঘুরে বেড়াচ্ছেন, দেখাচ্ছেন আমাকে, কেন উনি আগে এসেছেন। তো এবার একটু ক্যামেরা কোয়ালিটি চেক করার জন্য আমি একটু জুম করে দেখলাম যে ওখান থেকে মন্দির দেখা যাচ্ছে কিনা। তো অতটাও খারাপ নয়, মোটামুটি দেখা যাচ্ছিল। তো তারপরে ওখানে ফাইনালি কিছুক্ষণ সময় কাটানো হলো, কিছু ফটো তোলা হলো। তারপরে আমাদের লঞ্চ ছাড়ার পরে আমরা এগিয়ে পড়েছি। আর এখানে যে দৃশ্যটা দেখাচ্ছি আপনার দেখুন, একটি নদীতে আপনার দুটি জলের কালার। তো আজকের দিনে দাঁড়িয়ে এই দুটি জিনিস দেখে আপনার এখনও মনে হয় যে ভগবান বিশ্বাস বলে কিছু আছে, তাই না? হ্যালো, তো সবাই তোমরা বুঝতে পেরে গেছো যে আমরা অলরেডি কোথায় যাচ্ছি, কারণ এর আগে ক্লিপসগুলো দেখে। হ্যাঁ, তো আমরা আজকে মায়াপুরেই এসেছি। আর মায়াপুরে আজকে কিছুটা ঘুরবো, কিছু জায়গায় যেন তোমাদেরও সাথে শেয়ার করবো যতটা পারবো। তো সাথে থাকো, সঙ্গে থাকো। তো ফাইনালি আমরা চলে এসেছি মায়াপুরের, আর সম্ভবত ভারতের সবথেকে বড় ইস্কনে আমরা এখানে চলে এসেছি। বাট এখন পর্যন্ত আমরা ভিতরে প্রবেশ করিনি। আর আমি এখানে ফার্স্ট টাইম আসলাম, এর আগে আমি আসিনি। আর ম্যাডাম এসছেন, তাই ম্যাডাম আমাকে দেখিয়ে নিয়ে আসছেন আজকে। চলুন আপনি আগে আগে। চলো নিয়ে যাওয়া যাক। তো লিটারেলি আমরা এখন ঢুকে পড়েছি মেইন গেট থেকে। ভিড় আজকে ভিড়টা দেখুন, নাম সংকীর্তন চলছে অলরেডি, অখণ্ড হরিনাম সংকীর্তন। তো যাই হোক, এরপর আমরা কিছু এদিক ওদিক ঘোরাফেরা করি, তারপরে চলে আসি আমরা প্রসাদ কাউন্টারে। দেখতে পাচ্ছেন গদা ভবন, আর এটা হচ্ছে আপনার মেনু, সেদিনকার আপনার কি ছিল আপনার খাবার মেনুতে। আর এটা হচ্ছে গিয়ে সেই লাইন, দেখুন আমি দাঁড়িয়ে আছি লাইনে। অবশ্য কতটা পেছনে দাঁড়িয়ে আছি, প্রায় 1 ঘন্টা পরে এখান থেকে আমরা কুপন কেটে বাইরে বেরোই। তারপরে এদিক ওদিক একটু ঘোরাফেরা করি, আপনার মন্দিরের ভেতরটা প্রবেশ করি। জাস্ট এদিনকার আপনি ভিড়টা দেখুন যে কত লোক হয়েছে এখানে, কত দর্শনার্থী এখানে প্রবেশ করেছেন। জাস্ট মানে চারিদিকেই আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু মানুষজন। তো যাই হোক, মন্দিরের ভিতর থেকে বেরোনোর পর আমরা এই দিকটা একটু ঘুরে নিই, যেদিকটা আপনার খাবার কিছু বসেছে, প্রসাদ যেখানে বিক্রি হচ্ছে, প্রসাদের স্টলগুলো যেখানে বসেছে। তো তারপরে আমরা চলে আসি গদা ভবনের এখানে লাইনে। তো দেখুন তারপরে কি হয়। পাখির আওয়াজ এরকম খুব কম শোনা যায়। এই যে এখানে কি জন্য দাঁড়িয়ে আছি?
প্রসাদের জন্য স্পেশাল প্রসাদ গদা ভবনের লাইন এটা। তো এরপর কিছুক্ষণের মধ্যে আমরা সেই গদা ভবনের মধ্যে প্রবেশ করেছি। এর ভেতরেও আপনি একটু দেখুন, কিছু মানুষ অলরেডি প্রসাদ গ্রহণ করছেন, আর আমরা অলরেডি তখনও লাইনে দাঁড়িয়ে, তবে আমরা থালা নিলাম। থালা নিয়ে এবার আমরা লাইনে ধীরে ধীরে এগোচ্ছি। এবার যেহেতু হাতে খাবারটা নিতে হবে, তো সেই টাইমটা আপনারা দেখাতে পারবো না, তো বাট লাইনটা দেখে নিন কীভাবে আমরা যাচ্ছি। এটা বুফে স্টাইল মতো করা হয়েছে, দেন তারপরে আমরা প্রসাদ নিয়ে বসে পড়েছি। স্পেশাল প্রসাদ এটি ছিল রাইস দিয়েছে, ডাল দিয়েছে, আর এটা একটা আলু সবজি আছে, আর এটা একটা পনির কি বলে এটাকে কাবলি ছোলার একটা তরকারি আছে, আর পায়েস আছে। ঠিক আছে, এখন আপাতত খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে কথা হবে। তো প্রায় প্রসাদ গ্রহণ করা প্রায় 20 থেকে 25 মিনিট পর আমরা ওখানে বসার পরে কিছুক্ষণ আমরা এদিকে ঘুরতে বেরিয়ে পড়ি। এই দিকটা যেদিকটা আপনার এমনি প্রসাদ বিতরণ হচ্ছিল, তো দেন তারপরে আমরা চলে আসি এখানে আপনার ডাব স্টল। ডাবের স্টল এখান থেকে তারপরে খাওয়া দাওয়া হওয়ার পরে সেই জায়গা, সেই গার্ডেন, অত্যন্ত সুন্দর একটি গার্ডেন যেটা এখনটা করা হয়েছে, আর সবাই সেখানে ফটো তুলতে ভিডিও করতে ব্যস্ত। বাঙালি মানুষ, বুঝতেই পারছেন। তো আমার সাথে আমি এই সিস্টেমটা জানতাম না, এখন জেনে নিয়েছি। বাট সেটা টেস্ট করার পর আমি আপনাদের বলবো সেটা যেন আপনারা ট্রাই না করেন, কারণ টেস্টটা এতটাই বাজে। তো যাই হোক, তারপরে ছোট হয়ে যাবে, এইটাই দিন। কৃষ্ণনগর যাবে, কৃষ্ণনগর যাবে, এই কৃষ্ণনগর যাবে। এরপরে আমরা কোনোদিন কোনো সময় না কাটিয়ে যতটা তাড়াতাড়ি আমরা ওখানে পৌঁছেছিলাম, ঠিক ততটাই তাড়াতাড়ি বা বলতে পারেন তার থেকে আরও তাড়াতাড়ি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আর আসার পথে আপনার এই দোকানগুলো যেগুলো আপনার রাস্তার দুধারেই রয়েছে, সেখান থেকে আপনার ইচ্ছে মতো কিছু জিনিস যেটা আপনাদের পছন্দ করেন অবশ্যই কিনতে পারবেন। বেশ কালারফুল কিছু ড্রেস আপ আছে। আর দেখুন, এখন এখানে জাস্ট সারাদিন ঘোরার পরে মুখ থেকে কথা তো বেরোচ্ছে না। অলরেডি দুজনেই ল্যাদ খাচ্ছি, ল্যাদ খেতে খেতে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। হেঁটে হেঁটেই আমরা লঞ্চ ঘাটে ফের যাব, ফের ওখান থেকে আমরা রওনা হব। আর দেন তারপরে ম্যাডাম দেখাচ্ছেন কী কিনেছেন। তো ফাইনালি আমরা চলে এসেছি লঞ্চ ঘাটে, আর আমরা এখন আপাতত লঞ্চে উঠে পড়েছি, আর লঞ্চ ছেড়েও দিয়েছে। তো আজকে সারাদিন আপনাদের সাথে এইভাবে আমরা শেয়ার করলাম কোথায় কীভাবে কাটিয়েছি না কাটিয়েছি। আপনাদের যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের অবশ্যই পাশে থাকবেন। লাস্ট টাইমে আপনার আরেকটা জিনিস আমাদের দেখিয়ে দিই। আমাদের যে এই দৃশ্যটি আপনার পুরাণে বা আমাদের ধর্মগ্রন্থ কথিত আছে, এই জলের যে দুটি কালার, দুটি নদীর মিশ্রণ, যেটা আদিকাল থেকে এখনও পর্যন্ত হয়ে এসছে। একই নদীতে দুই রকমের আপনার জল আছে, বাট তারা কখনোই মিলিত হয় না, একটা রেখা মতো পড়ে আছে। জানি না কতটা আপনাদের দেখাতে পারবো, বাট আমরা ক্যাপচার করার চেষ্টা করেছি। তো এই যে সেই জায়গাটি আসছে, যেখানে আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আপনার একটি জলে দুটি একটা বর্ডার মতো পড়ে আছে আপনার, তাই না? তো যাই হোক, আমরা খুব এনজয় করেছি, আর ভালোভাবে এখন আপাতত বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো আপনাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করব আপনারা পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।